আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবে জাতিসংঘ মহাসচিব। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এরপর জানিয়ে দিব, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি, শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ ৭ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি বিশৃঙ্খলার আশঙ্কায় স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় গণমিছিল স্থগিত করার সিদ্ধান্ত নেয় এই সংগঠনগুলোর নেতারা। এদিকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিলে বৈঠকে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। শনিবার ১৫ মার্চ দুপুর ১টা রাজধানী শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টের এই বৈঠক অনুষ্ঠিত শুরু হয়। এরপর জানিয়ে দিব, ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ৩। গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে রিজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনার ১৬ দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে শয়তানগুলো আমার ছেলের মুখটা দেখতে দেয়নি। স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালের ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে প্রথম নিহত হন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ। ৩ ভাই বোনের মধ্যে শ্রাবণ ছিলেন সবার বড় ও বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। ঢাকার রাজপথে অগণিত শিক্ষার্থীদের রক্তস্রোত সেদিন প্রতিবাদের ঢেউ তুলেছিল তার কোমল হৃদয়ে। মাকে বললেন, আম্মু, দেশে অবিচার হচ্ছে, প্রতিবাদ না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানিয়ে দিব, গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার। কক্সবাজারের মহেশখালী উপজেলার সুমাইয়া আক্তার ২০ নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী রমজান আলীকে ২৮ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১৪ মার্চ দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলার হেনায়ক ইউনিয়নের পানিছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রমজান আলী হোনায়ক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার আজিজুল হকের ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। দীর্ঘ ৭ বছর পর বৃহস্পতিবার ১৩ মার্চ বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি ৪ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন। সেখান থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন। আগামী রোববার সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের যে কোনো সংকটে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশ যদি কখনো কোনো সমস্যায় পড়েন তাহলে আমি বাংলাদেশের পাশে দাঁড়াবো এবং যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে সাহায্য করব।
শহীদ মিনারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ। হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ ৭ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি বিশৃঙ্খলার আশঙ্কা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় গণমিছিল স্থগিত করার সিদ্ধান্ত নেয় এই সংগঠনগুলোর নেতারা। শনিবার বেলা 11:15টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে গণমিছিল কর্মসূচি স্থগিত ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা। এ বিষয়ে তিনি বলেন, আমাদের গণমিছিল ও সমাবেশকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে বারবার সংক্ষেপে শেষ করার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্ব ঘোষিত শহীদ মিনার থেকে টিএসসি গণমিছিল কর্মসূচি স্থগিত হলো। এর আগে গণমিছিলে অংশ নিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, একাংশ উদীচীন শিল্প গোষ্ঠী, বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয়, টিইউসি প্রমুখ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন বলে জানান আয়োজকরা। বক্তব্য প্রদানকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, আসিয়াসহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ আমরা দাঁড়িয়েছি। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিলে বৈঠকে অংশ নিয়েছে দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। শনিবার 15 মার্চ দুপুর 1টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বৈঠক অনুষ্ঠিত শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ। এর আগে সকাল রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উদ্বোধন শেষে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন। আলোকচিত্র প্রদর্শনীর 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা, গ্রেপ্তার 3। গাজীপুরের শ্রীপুর উপজেলার ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনা 16 দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 15 মার্চ সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল। নিহত রেজাউল করিম নেত্রকোনা দুর্গাশরম এলাকার ইসাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম পাগলা মামু, কেয়া পশ্চিম খণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টোঙ্গা এলাকার আলী ওসমানের ছেলে জুলহাস। শ্রীপুর থানার ওসি বলেন, গত 27 ফেব্রুয়ারি রাতে রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে সঙ্গে থাকা 5,000 টাকা ছিনতাই নেয়ার চেষ্টা করে। এতে সে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে গলাবাগানে ফেলে যায়। পরে 9 মার্চ সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ মরদেহ পরিচয় শনাক্ত করে আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম শুরু করেন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের একদিন পর নিহতের ভাগিনা রিমন মরদেহর পরিচয় শনাক্ত করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত 14 মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।